চোরের কাজ চুরি করা, তবে কিছু কিছু ব্যতিক্রমী চুরি আছে যা রীতিমতো বিশ্ববাসীকে হতবাক করে দেয়। এমনই এক বিস্ময়কর চুরির ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। ১৩২ ফুট উচ্চতার আস্ত এক লোহার মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে রাজ্যটি থেকে। কি বিশ্বাস হচ্ছে না তো? ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বিহার রাজ্যের বক্সার জেলা থেকে আস্ত একটি মোবাইল টাওয়ার চুরি হয়ে গেছে। অভিযোগ উঠেছে ১৩২ ফুট উঁচু একটি বিশালাকার মোবাইল টাওয়ার ও এর সঙ্গে থাকা ১৫ কিলোভোল্ট অ্যাম্পিয়ার ক্ষমতার একটি জেনারেটর এক রাতেই আলিমুল গায়েব হয়ে গেছে। জেলার দুমরাও এলাকায় জিটিএল ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির একটি মোবাইল টাওয়ার দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়েছিল। সম্প্রতি কোম্পানির কিছু কর্মকর্তা ও কর্মচারী টাওয়ারটি মেরামত করতে ওই স্থানে যান। সেখানে পৌঁছে তারা স্তম্ভিত হয়ে যান, কারণ ১৩২ ফুট উঁচু সেই বিশাল টাওয়ারের কোনো অস্তিত্বই সেখানে ছিল না। টাওয়ারের পাশাপাশি সাইটে বসানো ১৫ কিলোভোল্ট অ্যাম্পিয়ারের জেনারেটর সেট এবং অন্যান্য মূল্যবান সরঞ্জামও চুরি হয়ে গেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে প্রশ্ন হচ্ছে, একটি ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকার মাঝখান থেকে এত বড় একটি টেলিকম টাওয়ার কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে গায়েব হয়ে গেল? এটা ভেবে স্থানীয় বাসিন্দারাও বিস্ময় প্রকাশ করেছেন। টাওয়ার চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর কোম্পানির একজন প্রতিনিধি দুমরাও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। বক্সার জেলার পুলিশ সুপার শুভম আর্য জানান, টাওয়ার চুরির বিষয়ে একটি অভিযোগ তারা পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনার সত্যতা উদ্ঘাটনে জমির মালিক এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে জমির মালিক হরেনাথ যাদব ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, প্রায় ১০ বছর আগে টাওয়ারটি বসানোর জন্য কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল, কিন্তু ২০২২ সালে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় এবং কোম্পানি জমির ভাড়া দেওয়া বন্ধ করে দেয়। হরেনাথ বলেন, কোম্পানিকে ৪ বার নোটিশ পাঠানো হয়েছে, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আর এখন জানতে পারছি যে টাওয়ারটি গায়েব হয়ে গেছে। বিহারে এই ধরনের অদ্ভুত ও বড়সড় চুরির ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২২ সালে রাজ্যের রোহতাস জেলার দেহরিয়ান সোন এলাকায় সোন নদীর ওপর থাকা ব্রিটিশ আমলের একটি পুরনো লোহার রেল সেতুর বড় অংশ চুরি হয়ে গিয়েছিল। সে সময় সরকারি কর্মকর্তা সেজে চোরচক্র ৬০ ফুট লম্বা এবং ৫০০ টন ওজনের লোহার তৈরি ওই সেতুটি কেটে নিয়ে চম্পট দিয়েছিল। এখানেই শেষ নয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিহারের সমস্তিপুর জেলায় রেলের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ আস্ত একটি রেল লাইন এবং এর স্ক্র্যাপ বা লোহা লক্কর চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোররা। এসব ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশের তদন্তে এখনো পর্যন্ত চোরদের হদিস পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।